বিসমিল্লাহির রহমানির রহিম। সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি নানস্টের ইকুয়েশন, অর্থাৎ কোষ বিভব সম্পর্কিত নানস্টের সমীকরণ। আমরা সাধারণত কোষ বিভবের গণিতগুলো আমরা দেখছি যে একটা সূত্র তোমরা জানো যে ই সেল ইনট সেল সমান সমান হচ্ছে ইনট অক্সিডেশন অফ অ্যানোড, অক্সিডেশন অফ অ্যানোড যোগ ইনট রিডাকশন অফ কি ক্যাথোড। ক্যাথোড এই সূত্র দিয়ে তোমরা সাধারণত কি করেছো, অঙ্কগুলা করেছো। তাহলে এখন আমার কোশ্চেন হচ্ছে যে আমার নানস্টের ইকুয়েশন কেন দরকার, নানস্টের ইকুয়েশনটা কেন তোমার দরকার, তুমি কি করবে এখানে। তাহলে নানস্টের দেখো এই সমীকরণটা আমরা তখনই কাজে খাটাইতে পারবো যদি প্রমাণ অবস্থায় অর্থাৎ দ্রবণের ঘনমাত্রা যদি 1 মোলার এবং তোমার তাপমাত্রা যদি হয় 25 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ প্রমাণ অবস্থা। আর গ্যাসের ক্ষেত্রে চাপ যদি হয় 1 অ্যাটমসফিয়ার, তখন আমরা এই সূত্রের সাহায্যে কোনো একটা কোষের তড়িৎচালক বল অথবা কোষ বিভব নির্ণয় করতে পারি। বা যখনই তুমি একটু লক্ষ্য করো যে যখন ওইখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটে তখন ওই জায়গার তাপমাত্রাটা কি হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়, অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা স্থির থাকে না। একই রকম ভাবে দ্রবণের ঘনমাত্রাটাও কি হয়ে যায়, যেহেতু আয়নের আদান প্রদান হয় তাহলে ওইখানে দ্রবণের ঘনমাত্রাটাও কি হয় না, তোমার স্থির থাকে না, 1 মোলার থাকে না, অর্থাৎ দ্রবণের ঘনমাত্রাটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তো তখন বিজ্ঞানী নানস্ট একটা সমীকরণ প্রতিপাদন করেন, যেটা হচ্ছে কি প্রমাণ অবস্থার কোষ বিভবের সাথে অপ্রমাণ অবস্থার কোষ বিভবের মধ্যে একটি সম্পর্ক স্থাপন আর কি। অর্থাৎ কে করছে এটা, বিজ্ঞানী নানস্ট, যে অপ্রমাণ অবস্থায় যদি কোনো একটা কোষ থাকে তখন তার কোষ বিভবটা কি হবে। আর যেহেতু এখানে দ্রবণের ঘনমাত্রা চেঞ্জ হয়ে যায় এবং তাপমাত্রাও কি পরিবর্তিত হয়, এর জন্য আমাদের কি এই নানস্টের ইকুয়েশনটা কি প্রয়োজন। এখন দেখো সার্বিকভাবে আমি যদি বলি তাহলে নানস্টের ইকুয়েশনটা কি, একটু নানস্ট ইকুয়েশনটা যদি তুমি একটু লক্ষ্য করো যে নানস্ট বলতেছিল যে ই সমান সমান হচ্ছে ই নট মাইনাস আর টি বাই এন এফ লন কিউ। তাহলে এখানে কিউ কি, কিউ হচ্ছে বিক্রিয়ার কোশেন্ট, কিউ হচ্ছে বিক্রিয়ার কোশেন্ট। সাপোজ ধরো এখানে এ মোল এর সাথে বি বি প্লাস আয়ন যদি বিক্রিয়া করে, ধরো এখানে এ মোল এ প্লাস আয়ন এবং বি উৎপন্ন করলো, তাহলে এই ক্ষেত্রে বিক্রিয়ার কোশেন্টটা হচ্ছে কিউ সমান সমান আমরা এখান থেকে পাবো যে এ প্লাস আয়ন ইনটু এ বাই কত বি, বি এখানে হবে এ এর ঘনমাত্রা ইনটু কত বি প্লাস আয়ন ইনটু কত বি। কিন্তু আমরা জানি যে প্রমাণ অবস্থায় সলিড যদি কোনো পদার্থের অর্থাৎ কোনো কঠিন পদার্থের ঘনমাত্রা কত 1, তাহলে ঘনমাত্রা 1 হলে এটার ঘনমাত্রা কত হয়ে যাবে 1, অর্থাৎ এর ঘনমাত্রা কত হবে 1। এরকম ভাবে বি এর ঘনমাত্রা হবে কত 1, তাহলে উপরে শুধু থাকতেছে কি এ প্লাস আয়ন এ বাই কত বি প্লাস আয়ন বি। অর্থাৎ কথাটা সহজভাবে বললে আমার হয় উৎপাদ আয়ন এর স্ব ঘাত ঘনমাত্রা বাই বিক্রিয়ক আয়ন, বিক্রিয়ক আয়ন বাই এই স্ব ঘাত উৎপাদ আয়নের ঘনমাত্রা বাই কত বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা। এটা হচ্ছে বিক্রিয়ার কোশেন্ট। এরকম তার মানে এখানে আমি সরাসরি কি লিখতে পারি, কিউ পরিবর্তে এখানে লিখতে পারতাম ই ইকুয়াল টু ই নট মাইনাস আর টি বাই এন এফ লন উৎপাদ আয়ন এর ঘনমাত্রা ঘাত সহ বাই কত বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা, বিক্রিয়ক আয়ন এর ঘনমাত্রা কত এখানে বি। আমি এটা একটা সমীকরণ দিয়ে রাখলাম। এখন সাপোজ ধরো একটা কোষ আমাকে একটা কোষ দিল, কিরকম ধরো যে জিঙ্ক 2 প্লাস আয়ন এর সাথে কোষটি থেকে আমি ধরো কপার 2 প্লাস আয়ন কপার, এই কোষ। তাহলে এই কোষের ক্ষেত্রে আমার এই কোষটির ক্ষেত্রে নানস্টের ইকুয়েশনটা
কেমন দাঁড়াবে, যেখানে এখানে জিঙ্ক 2+ এর ঘনমাত্রা কি না 1 না, জিঙ্ক 2+ এর ঘনমাত্রাটা কি হবে অবশ্যই কি চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তিত হবে। আবার কপার 2+ এর ঘনমাত্রা কত 1 না, এটাও কি পরিবর্তিত। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতেছি এটা কি অ্যানোড অর্ধকোষ, এটা হচ্ছে ক্যাথোড অর্ধকোষ। তো আমি যদি বলি এখানে অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া, অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া কি হবে, এখানে জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে জিঙ্ক 2+ কি হয়েছে, এখানে জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে কি হয়ে গেছে জিঙ্ক 2+ হয়ে গেছে। আচ্ছা, এখন তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমি যদি নার্নস্টের সমীকরণটা ইউজ করি, তাহলে নার্নস্ট এর সমীকরণ হতে কি পাচ্ছে, এখানে আমি লিখতে পারি ই জিঙ্ক থেকে কি হইলো জিঙ্ক 2+, এখানে ই নট কত হবে জিঙ্ক 2+ মাইনাস RT/NF ln অফ কত উৎপাদ কত, এখানে জিঙ্ক 2+, উৎপাদনের ঘনমাত্রা বাই কত বিক্রিয়ক, বিক্রিয়ক কি আমার এখানে জিঙ্ক। আমি একটু আগে বলেছি যে কঠিন অবস্থায় তাদের জিঙ্ক, তাহলে এখানে কত হবে জিঙ্ক 2+, এখান থেকে আসো ই নট জিঙ্ক 2+ মাইনাস RT বাই কত NF ln জিঙ্ক 2+। এটা হচ্ছে আমার প্রাথমিক অবস্থায়। এই তো আমরা এখান থেকে অ্যানোড অর্ধকোষের জন্য আমরা কি পেয়ে গেলাম, একটা সমীকরণ পেয়ে গেলাম। আমি যদি এটাকে একটা নাম্বার দিয়ে রাখি, সেটা হচ্ছে 1 নাম্বার। আবার তুমি ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া, ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া, তাহলে ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়ার জন্য কেমন হবে, তুমি আসো এখানে কত আছে কপার 2+ থেকে কত হয়ে গেছে আমার কপার, তাহলে এখানে 2টা ইলেকট্রন কি করেছে গ্রহণ করেছে। তাহলে এখান থেকেও যদি আমি সমীকরণটা সাজাই, তাহলে এখানে কত হবে, সুতরাং আমি যদি একবার লিখি অনুরূপ ভাবে, আমি যদি একবারে অনুরূপ ভাবে লিখি এটার মতো করে, তাহলে কি আসবে এখান থেকে, সুতরাং কি লেখা যাবে ই কপার 2+ কপার ইকুয়াল টু ই নট কপার 2+ কপার মাইনাস RT বাই কত NF ln অফ 1 বাই কপার 2+। আচ্ছা, এটা হলো আমি 2 নাম্বার, অর্থাৎ অনুরূপ ভাবে এরকম আসবে। তাহলে যেখানে এটা হচ্ছে কি আমার বিক্রিয়ক, এটা কি উৎপাদ, এটা উপরে চলে যাবে, এটার ঘনমাত্রা 1, শুধু এটা থেকে যাবে, এইজন্য আমি সরাসরি এটা লিখছি অনুরূপ ভাবে। তাহলে এই ছিল আমি একটা পাইছি কি জারণ বিভব, একটা পাইছি কি বিজারণ বিভব। এখন এই যে 1 আর 2 এই দুটো যদি একত্রে যোগ করে পাই, তাহলে কি হবে 1 এবং 2। তাহলে এখান থেকে দেখো 1 যোগ 2 করে পাই, কি হবে এখানে ই জিঙ্ক 2+ প্লাস ই কপার 2+ কপার ইকুয়াল টু ই নট জিঙ্ক 2+ প্লাস ই নট কপার 2+ কপার মাইনাস, এখান থেকে যদি দেখো তাহলে আমি যদি একবারে RT/NF কমন নেই, তাহলে এখানে থেকে যাবে ln অফ ln অফ জিঙ্ক 2+ এর ঘনমাত্রা মাইনাস প্লাস, তাহলে প্লাস ln অফ 1 বাই কপার 2+ এর ঘনমাত্রা। আমি কি করছি 1 আর 2 যোগ করছি, তাহলে এটার সাথে এটা যোগ, তাহলে এটা যোগ বিয়োগ মাইনাস যেহেতু কমন এসি মাইনাস আবার কি হয়ে গেছে ভিতরটা প্লাস। এখান থেকে আমরা দেখি এই দুইটার পরিবর্তে আমরা লিখতে পারি ই সেল ইকুয়াল টু, তাহলে এটা এখানে থাকলো কত লেখা যাবে জিঙ্ক 2+ প্লাস ই নট কপার 2+ কপার মাইনাস
কত RT বাই NF, এখান থেকে আসলো কি লন। আমরা জানি লনের সাথে যোগ থাকলে কি হয় গুণ, তাহলে এখানে উৎপন্ন হবে জিঙ্ক 2+ এর ঘনমাত্রা বাই কপার 2+ আয়নের ঘনমাত্রা। আচ্ছা এখন আসো যে এবার এখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে E নট জিঙ্ক 2+ প্লাস E নট কপার 2+ কপার মাইনাস RT বাই NF। একটু যদি বলি তাহলে লনের সাথে লগের সম্পর্ক হয়েছে 2.303, আর তাহলে আমি এটাকে কি করতে পারি 2.303 কত লগ জিঙ্ক 2+ বাই কত কপার 2+ আয়নের ঘনমাত্রা। এখান থেকে E নট জিঙ্ক 2+ এর ঘনমাত্রা, E নট কপার 2+ আয়নের কপার। তাহলে এখান থেকে দেখো যদি এখানে প্রমাণ অবস্থায় হয়, কথাটা যদি প্রমাণ অবস্থায় হয় তাহলে আমি এখানে লিখতে পারি তোমার আর এর মান হচ্ছে 8.314, তাপমাত্রা হচ্ছে 298 কেলভিন। কখন লিখতে পারবো এটা 298 কেলভিন? যদি প্রমাণ অবস্থায় অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হয়। এখানে N ইনটু F এর মান হচ্ছে 96,500 কুলম্ব লগ অফ কি উৎপাদ আয়নের ঘনমাত্রা বাই কত বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা। এখান থেকে আমরা লিখতে পারি E নট জিঙ্ক 2+ প্লাস E নট কপার 2+ কপার মাইনাস এই যে মানগুলো এখানে পাইলে আমি বসাবো 0.0592 বাই N লগ অফ কত উৎপাদ আয়নের ঘনমাত্রা বাই কত বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে সমীকরণটা দেখেছি এখানে ই সেল বলতে আমি যে কোনো অবস্থাকে ছবি বোঝাচ্ছি বিভব। এই যে ই সেলটা এখানে দেখো যে এই সেল ক্ষেত্রে এই সমীকরণটা তখনই প্রযোজ্য হবে যদি তার কি লেখা থাকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হয়। তাহলে তুমি সরাসরি এই মানটা বসে অঙ্কটা করতে পারবে, অর্থাৎ 0.0592 বাই n এই সমীকরণ বসে। আর অন্যথায় তোমাকে কি করতে হবে ই সেল এই সমীকরণ বসে, অর্থাৎ যে কোনো তাপমাত্রা ক্ষেত্রে তোমাকে এই সমীকরণ বসে অঙ্ক করতে হবে। অর্থাৎ তোমাকে এখানে n এর মান হবে আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা, অর্থাৎ ওইখানে কয়টা ইলেকট্রনের কি আদান প্রদান ঘটে এই সমীকরণের সাহায্যে। অর্থাৎ এইটা এবং এটা শুধু আমরা কার ক্ষেত্রে দেখছিলাম, এই বিক্রিয়াটা কার ক্ষেত্রে শুধু যখন কোষটা থাকবে তোমার কি জিঙ্ক 2+, এখানে অবশ্যই অ্যাকুয়াস কোষ, কপার 2+ আর কি কপার, এখানেও অ্যাকুয়াস এখানে কি হবে কপার। এই কোষের ক্ষেত্রে আমার সমীকরণটা কি এটা দাঁড়িয়েছে। আমি যদি সমীকরণটা চেঞ্জ করে দেই তাহলে কি দাঁড়াবে, ধরো তোমাকে আমি দিলাম যে অ্যালুমিনিয়াম 3+ অ্যাকুয়াস কোষ টিন 2+ থেকে টিন 2+ থেকে টিন। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, টিন 2+ থেকে টিন যদি হয় তাহলে কিছুই না, তোমার পুরো সমীকরণটা এরকমই থাকবে, শুধু এখানে হবে ই সেল ইকুয়াল টু এখানে বসবে কত ই থেকে আসবে ই নট অ্যালুমিনিয়াম 3+ প্লাস ই নট কপারের জায়গায় হবে কত টিন 2+ থেকে টিন ইকুয়াল টু মাইনাস 0.0592 বাই n লগ অফ কত এখানে হচ্ছে উৎপাদনের ঘনমাত্রা, অ্যালুমিনিয়াম থেকে গেছে অ্যালুমিনিয়াম 3+ আর টিন থেকে গেছে কত টিন 2+, এখানে হবে কি স্কয়ার এখানে কিউব, অর্থাৎ এখানে আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা হবে 6টি। ঠিক আছে, এই সমীকরণের সাহায্যে আমরা কি অঙ্ক করতে পারবো। নেক্সট ক্লাসে অবশ্যই আমরা এই নানস্টের সমীকরণের কি দেখব, প্রয়োগ দেখব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।
আসসালামু আলাইকুম।